আফ্রিকার জঙ্গলে রয়েছে সোনার শহর, তা আমাদের অনেকেরই জানা। কিন্তু আজ পর্যন্ত যারা এই শহর খুঁজে পেয়েছে তারা আর কেউই ফিরে আসেনি, আর যারা এসেছে তারা পাগল হয়ে গেছে। কিন্তু কেন? কি এমন আছে সেই শহরে? একটা ছোট্ট মেয়ে খুঁজে বের করেছিল সেই সোনার শহর। তারপর মেয়েটার সাথে যা হলো তা আমাদের কল্পনারও বাইরে। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড। মুভির শুরুতেই দেখানো হয় আফ্রিকার জঙ্গলের মাঝে ছোট্ট দুটো পরিবারকে। এটা হচ্ছে ডোরা আর ডিয়েগো। সম্পর্কে ভাই বোন হলেও দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। তারা যখন খেলা করছিল তখন ডোরার মা ডিনারের জন্য তাদের ডেকে নিয়ে আসে। খাওয়ার সময় বোর্ডে প্যারাপ্যাথা লেখা দেখে ডিয়েগো জিজ্ঞাসা করে, আচ্ছা প্যারাপ্যাথা কি? ডোরার বাবা জানায় যে প্যারাপ্যাথা হলো এক প্রাচীন বিলুপ্ত শহর। 100 বছর আগে কিছু অনুসন্ধানকারী এই শহর খুঁজতে বের হয়, কিন্তু তারা সেই শহর খুঁজতে সফল হয়নি, তারা ব্যর্থ হয়। আর ডোরার মা বাবা হলেন এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী, আর সেই কারণেই তারা আফ্রিকার জঙ্গলে বসবাস করছেন। ডিয়েগো বলে, আচ্ছা ওখানে কি সোনা আছে? ডোরার বাবা বলে, শোনা যায় সেই শহরে এত সোনা আছে যা পুরো দুনিয়াতে নেই। বাচ্চারা বলে ওঠে, তাহলে আমরা কি সেই সোনা রাখতে পারবো? ডোরার মা বলে, না, আমরা অনুসন্ধানকারী, আমাদের কাজ হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা, ডাকাতি করা না। এরপর রাতে যখন ডোরা আর ডিয়েগো শুয়েছিল তখন তারা একে অপরকে মিস করবে বলে দুঃখী হয়ে যায়। আসলে পরের দিন সকালে ডিয়েগোর ফ্যামিলি শহরে চলে যাচ্ছিল, তাই তারা এতটা দুঃখী ছিল। পরের দিন সকালবেলা ডিয়েগো চলে যায় শহরে। দেখানো হয় 10 বছর পর। ডোরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে আর প্যারাপ্যাথাকে খুঁজতে থাকে। একদিন ডোরা তার একটা পোষ্য বাঁদরের সাথে একটা গুহাতে যায় আর একটা সোনার মূর্তি দেখতে পায়। কিন্তু মাঝখানে ছিল একটা বিশাল খাদ, যেটা পার করতে গিয়ে ডোরা নিচে পড়ে যায়। তখন সে তার সাথে থাকা বাঁদরটাকে তার মা বাবাকে ডেকে আনার কথা বলে। পরের দৃশ্যে দেখানো হয় ডোরার মা বাবা ডোরা সহ সেই সোনার মূর্তিটিকে বাড়ি নিয়ে আসে, কিন্তু ডোরা দেখে তাদের ম্যাপ বোর্ডটাতে লাল কালি দিয়ে মার্ক করা, যার মানে হলো ডোরার মা বাবা প্যারাপ্যাথা কোথায় থাকতে পারে তার সন্ধান পেয়ে গেছে। ডোরা জানায় যে সে তাদের সাথে প্যারাপ্যাথা খুঁজতে যাবে, কিন্তু ডোরা যেহেতু অনেক ছোট ছিল আর জঙ্গলে কখন কি হবে তা কারোর জানা নেই, তাই সেফটির জন্য ডোরাকে নিয়ে যেতে মানা করে দেয় তার মা বাবা, এবং অনেক বুঝিয়ে ডোরাকে শহরে মানে ডিয়েগোদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। সাথে একটা স্যাটেলাইট ফোন আর একটা ম্যাপ দেয় তাদের সাথে যোগাযোগ করার জন্য। ডোরা পৌঁছে যায় আমেরিকার হলিউডে, কিন্তু ডোরা যেহেতু শহরের আদব কায়দা জানে না, তাই সে একটু অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। এই যেমন এয়ারপোর্টে নেমে সে অচেনা মানুষদের ডেকে ডেকে তার নিজের নাম বলতে থাকে, সিঁড়ির রেলিং এ স্লিপ করে নামতে থাকে। এরপর বাড়িতে এলে আমরা দেখি ডিয়েগোর ঠাকুমা ডোরাকে দেখে ভীষণ খুশি হয়। ডোরাকে তার রুমে ছেড়ে দিয়ে আসে ডিয়েগো, কিন্তু এত নরম বিছানায় তার ঘুম আসে না, তাই সে জানলা দিয়ে নেমে ঘাসের ওপর ঢাকা নিয়ে শুয়ে পড়ে। পরের দিন ডোরা প্রথমবার স্কুলে যায়, আর সেখানে তার দুজনের সাথে পরিচয় হয়। একজনের নাম স্যামি আর অন্যজনের নাম ব্রেন্ডি ওয়ারেন্ট। স্যামি ছিল ক্লাস টপার আর ডোরাও ছিল পড়াশোনায় ভীষণ ভালো, তাই প্রথম দিন থেকেই স্যামি ডোরাকে সহ্য করতে পারত না। আর র্যান্ডির সাথে স্কুলের তেমন কেউ মিশত না, তাই সে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য 7 মিনিটেরও বেশি শ্বাস আটকে রাখত। এরপর পেরিয়ে যায় একটা সপ্তাহ। একদিন স্কুলের একটা প্রোগ্রামে ডোরা জঙ্গলের পশুদের স্টাইল কপি করে ডান্স করতে থাকে, যার জন্য স্কুলের বাকি সবাই এটা নিয়ে খুব মজা করে। আর এটা দেখে ডিয়েগো ডোরাকে খুবই বকাবকি করে, সেই কারণেই ডোরা খুব কষ্ট পায়। বাড়ি ফিরলে ডিয়েগোর ঠাকুমা ডোরাকে আদর করে রাগ ভাঙায়। পরের দিন স্কুল থেকে সব স্টুডেন্টদের একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। সবাই 4 জন করে দলে ভাগ হয়ে গেলে লাস্টে পড়ে থাকে ডিয়েগো, ডোরা, স্যামি আর র্যান্ডি, তাই বাধ্য হয়ে তাদেরকে একই টিমে থাকতে হয়। স্যামি বলে, আমাদের 1000 বছরেরও আগের কোনো জিনিস খুঁজতে হবে। তখনই ডোরা একটা মমির ছবির দিকে তাকিয়ে থাকে।
কিন্তু তখনই সেখানে থাকা একজন স্টাফ বলে যে সে বুঝতে পেরেছে যে ডোরা কি খুঁজছে, তাই সে ডোরাকে সাহায্য করতে পারে। আর যে মমিগুলোর ছবি ডোরা দেখছিল সেই মমিগুলো নাকি বেসমেন্টে সাজানো হচ্ছে, আর ওপেনিং এর জন্য আরো 2 সপ্তাহ বাকি। এই বলে মেয়েটা বেসমেন্টের দরজাটা খুলে দেয় ডোরার জন্য। তারা 4 জন মিলে বেসমেন্টে যায়, কিন্তু সেইখানে ওই মহিলা স্টাফ সহ আরো 2 জন লোক তাদেরকে কিডন্যাপ করে এবং অজ্ঞান করে দেশের বাইরে নিয়ে চলে যায়। জ্ঞান ফিরতে ডোরা দেখে তাদেরকে বাক্সবন্দি করে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই একটা লোক এসে ডোরাদের সেখান থেকে উদ্ধার করে। লোকটা জানায় তার নাম আলেসান্দ্রো, যিনি ডোরার মা বাবার বন্ধু। তারা বিপদের মধ্যে আছে, তাই ডোরার সাহায্য তাদের দরকার। কদিন থেকেই ডোরার মা বাবার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। আলেসান্দ্রো তাদের 4 জনকে সেই বাক্সটার থেকে পালাতে সাহায্য করে, কিন্তু সেই 3টা ডাকাত তাদের পালিয়ে যেতে দেখতে পেলে তাদেরকে ধরার জন্য তাদের পিছু নেয়। সোয়াইপার নামের এই শেয়ালটাও ছিল তাদের সাথে। সে ডোরার ব্যাগটা কেড়ে নেয় আর তার মা বাবার দেওয়া ম্যাপটাও নিয়ে নেয়। ডোরা অনেক চেষ্টা করেও ম্যাপটা বাঁচাতে পারে না, কিন্তু কোনোভাবে ডোরা সেই গোডাউন থেকে বেরিয়ে আসে। তখনই আলেজান্দ্রো একটা গাড়ি নিয়ে আসে আর সবাইকে সেখান থেকে বের করে নিয়ে যায়। তখনই ডোরা জিজ্ঞাসা করে যে আপনি আমার মা বাবাকে কি করে চিনলেন? তখন আলেজান্দ্রো জানায় যে তারা একসাথেই নাকি পড়াশোনা করত আর এই রিসার্চটা তারা একসাথেই করছিল, কিন্তু হঠাৎ করে 2 সপ্তাহ ধরে তাদের কোনো কল আসছে না, একদম সাইলেন্ট হয়ে গেছে সব। আর তোমাকে আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, তাই তুমি যেহেতু এখনো এমনই আছো, তাই তোমাকে দেখার পর চিনতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আলেজান্দ্রো ডোরার বাবার ডায়েরিটাও ডোরাকে দেয়। ডোরা জানায় যে তারও তার মা বাবার সাথে কথা হয়নি। ডোরাদের সাথে থাকা আরো 2 জন পুলিশকে কল করে বাড়ি যাওয়ার কথা বললে আলেজান্দ্রো জানায় যে পুলিশ তাদের হেল্প করতে পারবে না, কারণ তারা জানেই না যে তারা এখন জঙ্গলের ঠিক কোন প্রান্তে আছে। তাই এখান থেকে বেরোতে হলে আগে ডোরার মা বাবাকে খুঁজে বের করতে হবে। ডিয়েগো জানায় যে সে তার বোন ডোরাকে একটা অচেনা লোকের কাছে ছেড়ে দিয়ে যাবে না। ডোরার মা বাবাকে খুঁজতে বের হয় তারা। এক জায়গায় ডোরা তাদের গাড়িটা দেখতে পায় আর একটা গাছে লাল রং দিয়ে একটা গোল চিহ্ন দেখতে পায়। ডোরা জানায় যে এটা তাদের পরিবারের চিহ্ন এবং এই রাস্তা ধরেই তার মা বাবা গেছে। সেই রাস্তা ধরে সবাই এগিয়ে যায়। তারা যত এগিয়ে যাচ্ছিল প্রায় সব গাছগুলোতেই একটা করে লকেটের মতো কিছু বাঁধা ছিল। আলেজান্দ্রো জানায় এটা জঙ্গলের কুল দেবতার একটা চিহ্ন। অনেক বছর আগে থেকে নাকি কিছু সৈন্য প্যারাপ্যাথাকে সুরক্ষিত রাখত, কিন্তু তাদের কেউ কখনো দেখেনি। তখনই ডোরা একটা কোড ল্যাঙ্গুয়েজে কিছু বলে, যার মানে প্যারাপ্যাথা যেই খুঁজবে সেই ধ্বংস হয়ে যাবে। কিছুটা দূরে গিয়ে তারা আরো একটা লাল গোল রঙের চিহ্ন দেখতে পায়। জঙ্গলের আরো একটু ভেতরে আসতেই ডোরা কিছু জিনিসপত্র দেখে বুঝতে পারে যে এটা তার মা বাবারই ক্যাম্প, কিন্তু আশেপাশে ডোরার মা বাবা ছিল না। তখনই ডোরার ছোটবেলার সেই বাঁদর বন্ধু বুটস আসে আর ডোরাকে জানায় যে লাস্ট টাইম ডোরার মা বাবাকে সে কোথায় দেখেছে। সবাই বুটসের দেখানো রাস্তা ধরে হাঁটছিল। তখনই স্যামি জানায় যে সে 48 ঘন্টা 2 নম্বরে যায়নি আর এখন সে আর কন্ট্রোল করতে পারছে না। ডোরা স্যামিকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর মাটি খুঁড়ে একটা গর্ত বানিয়ে কাজ সেরে নিতে বলে। ডোরা সহ বাকি সবাই কিছুটা দূরে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো তীর তাদের দিকে ধেয়ে আসে। সবাই দৌড়ে আসে স্যামির দিকে। স্যামি ওই অবস্থাতেই উঠে দৌড়াতে শুরু করে। আরে ভাই, তীর ছোড়ার আর সময় পেলি না? একটু আশেপাশে দেখে একটু পরেই না হয় তীরটা ছুড়তিস। তো যাই হোক, সবাই দৌড়ে গিয়ে একটা পড়ে থাকা গাছের গুড়ির মধ্যে ঢোকে, কিন্তু তীরগুলো সেই গুড়িটাকেও ভেদ করে আসছিল। আর এক সময় তীরের আঘাত লাগতে লাগতে ওই গাছের গুড়িটা উঁচু জায়গা থেকে গড়িয়ে নিচে একটা সরু নদীর কাছে এসে পড়ে। এইসবের পর স্যামি অনেক রেগে যায়। স্যামি ডোরার ওপর রেগে চিৎকার করে। ডোরা খুব কষ্ট পেয়ে একটা নদীর ধারে গিয়ে বসে। ডিয়েগো আসে ডোরার কাছে আর বলে যে স্যামি এতটাও খারাপ না, আসলে রেগে গিয়েছে বলেই হয়তো এরম ভাবে বলে দিয়েছে। ডোরা বুঝতে পারে যে ডিয়েগো স্যামিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ডিয়েগো সেটা অস্বীকার করে। তখনই ডিয়েগো শেয়ালের পায়ের ছাপ দেখতে পায় আর একটু দূরেই দেখতে পায় সেই কিডন্যাপার গুলোকে।
কিন্তু হঠাৎ সেখানে আলেজান্দ্রো চলে আসায় কিডন্যাপার গুলো আওয়াজ শুনে সন্দেহ করলে বোটস মানে ডোরার পোষ্য বাঁদরটা বেরিয়ে আসে। কিডন্যাপার গুলো ভাবে বাঁদরটাই হয়তো আওয়াজ করছিল। এরপর তারা চলে যায়। তখনই ডোরা, ডিয়েগো আর আলেজান্দ্রো বেরিয়ে আসলে র্যান্ডি আর স্যামিকে দেখতে পায়। স্যামি ডোরার কাছে ক্ষমা চায়। আলেজান্দ্রো জানায় যে ওই কিডন্যাপার গুলোর পিছু নেবে তারা, কিন্তু ডোরা জানায় যে তার বাবা তাকে বলেছিল যে প্যারাপ্যাথা যেতে হলে অপেরা হাউস দিয়ে যেতে হবে, কিন্তু ইউরোপিয়ানরা হাজার হাজার বছর আগেই অপেরা হাউসটা বানিয়েছিল, তাই এখন সেখানে ধ্বংসপ্রাপ্ত একটা বাড়ি ছাড়া কিছুই থাকবে না। এই বলে তারা এগিয়ে যায় অপেরা হাউসের দিকে, আর সেখানে পৌঁছে তারা একটা নরম কাদা মাটির মধ্যে ফেসে যায়। প্রথমে তারা মজা পেল, পরে বুঝতে পারে যে তারা সেই মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু ডোরা যেহেতু এইসবে পারদর্শী ছিল, তাই সে সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু আলেজান্দ্রো সেই কাদা মাটির ভেতরে ঢুকে যায়। আলেজান্দ্রোকে টেনে তোলার জন্য সবাই যখন এদিক ওদিক গাছের ডাল খুঁজছিল, তখন র্যান্ডি এক জায়গায় আলেজান্দ্রোর পা গুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকে। তারা আলেজান্দ্রোকে টেনে বের করে। আলেজান্দ্রো কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ একজন মানুষ। কিন্তু ডোরা তাকে আর কিছুই বলতে দেয় না। ডোরা বলে ওঠে, সবাই মন থেকে ভালোই হয়, তুমিও ভালো। তখনই তাদের চোখে পড়ে একটা জায়গা যেখানে কেউ বসবাস করে বলে তাদের মনে হয়। আর ঠিক তখনই একজন বৃদ্ধা বেরিয়ে আসেন সেখান থেকে। তারা সবাই বৃদ্ধার কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু বৃদ্ধা জানায় যে সে ডোরার মা বাবাকে দেখেনি, তবে প্যারাপ্যাথার নাম শুনেই তিনি খুব রেগে যান আর বলেন যে যারা প্যারাপ্যাথা খুঁজতে আসে তারা অভিশাপ প্রাপ্ত হয়, কিন্তু তারা যদি চায় তাহলে সেই বৃদ্ধা তাদের বাড়ি পৌঁছে দিতে পারে। এটা শুনে র্যান্ডি আর স্যামি বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি হলেও ডিয়েগো বাড়ি যেতে রাজি হয় না। সে জানায় ডোরা তার বোন, তাই সে ডোরাকে একা ফেলে কোথাও যাবে না। এইখানেই তাদের পথ আলাদা হয়। ডোরা, ডিয়েগো আর আলেজান্দ্রো বেরিয়ে পড়ে ডোরার মা বাবাকে খুঁজতে, আর র্যান্ডি আর স্যামি যায় সেই বৃদ্ধার সাথে নদী পথে বাড়ি ফেরার জন্য। কিন্তু তারা নৌকাটার কাছে পৌঁছালে স্যামি সেই বৃদ্ধার হাতে আঁকা উল্কি দেখে ভয় পেয়ে যায় আর র্যান্ডিকে নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু বৃদ্ধা প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে। আসলে তাদের ওপর যখন তীরের হামলা হয়েছিল, তখন ওই তীরগুলোতে যে নকশাটা আঁকা ছিল সেটাই ওই বৃদ্ধার হাতেও ছিল। অন্যদিকে ডোরারা গিয়ে পৌঁছায় একটা অদ্ভুত বাগানে, যেখানে প্রচুর বড় বড় আর অদ্ভুত দেখতে ফুল ছিল। ডোরা ফুলগুলোকে ছুঁতে বারণ করে। তারা ধীরে ধীরে সেই বাগানটা পার করে নেয়, কিন্তু লাস্টে এসে আলেজান্দ্রো খুশি হয়ে হাত তুলে নাচানাচি করতে গিয়ে একটা ফুলের গায়ে তার হাত লেগে যায়, আর তৎক্ষণাৎ বাগানের সব ফুলগুলোর মুখগুলো খুলে যায়, আর সেই ফুলগুলোর মধ্যে থেকে এক ধরনের গ্যাস বের হয়। সেটা বিষাক্ত না হলেও তার প্রভাব পড়ে কিন্তু সবার উপর। পুরো জায়গাটা কার্টুনে পরিণত হয়ে যায়। আলেজান্দ্রো তো খুশিতে এটা করে বসে। বোঝো কাণ্ড, মানুষ খুশি হলে এরমও করে। এরপর ডোরা একটা বিশাল খাদের ওপারে তার বাবার ডায়েরিটা দেখতে পায়, কিন্তু ডোরা খুব ভালো করেই জানতো যে সে এই গভীর নদী খাতটা পার করতে পারবে না। তখনই ডিয়েগো বলে, চলো একসাথে চেষ্টা করি। আর এই বলেই তারা লাফ দেয়, আর একটুর জন্য তারা পড়ে যেতে গেলেই স্যামি আর র্যান্ডি এসে তাদের হাত ধরে টেনে তোলে। ডোরা জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর যার জন্য স্যামি গান গেয়ে ডোরার জ্ঞান ফিরিয়ে আনে। তারা একটু একটু করে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠছিল। এরপর রাত যখন অনেক গভীর, ডিয়েগোর ঘুম ভাঙলে সে দেখে সবাই ঘুমিয়ে থাকলেও ডোরা এক জায়গায় চুপ করে বসে আছে। ডিয়েগো বলে, জানো, আমি কখনো জঙ্গল ভুলিনি, আর তোমাকেও না, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর জীবনের প্রথম বন্ধু। আর আমার খুব ভালো লাগছে যে এইরকম একটা সময় আমি তোমার পাশে থাকতে পারছি। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলা তারা একসাথে বেরিয়ে পড়ে পাহাড়ের রাস্তা দিয়ে। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই এক জায়গায় ধস নামে আর তারা সবাই মিলে ভেতরে ঢুকে যায়। কিন্তু ভেতরে গিয়ে তারা দেখে সেটা একটা অদ্ভুত ধরনের জায়গা, যার ছাদের মধ্যে তারা দেখা যাচ্ছিল। র্যান্ডি বলে, আমি মুভিতে দেখেছি এরম অনেক গেম থাকে। আর এই বলে সে দেখে এক জায়গায় 3টে হ্যান্ডেল, আর তার মধ্যেই একটাকে সে টেনে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেওয়ালের একটা জায়গা দিয়ে হঠাৎ জল বেরোতে শুরু হয়। র্যান্ডি ভাবে হ্যান্ডেলটা আগের জায়গায় করে দিলে জল পড়া বন্ধ হয়ে যাবে,
কিন্তু না, সে যতবার এই হ্যান্ডেলগুলো এদিক ওদিক করছিল ততবারই অন্য অন্য জায়গা থেকে জল বেরোচ্ছিল। আর এক সময় সেই জায়গাটা পুরোটাই জলে ভরে যায়। সবাই মিলে ডুব দিলে তারা একটা রাস্তা খুঁজে পায়, কিন্তু সেই রাস্তাটা খুলতে গেলে অনেকক্ষণ জলের নিচে থাকতে হবে, যা তাদের কারোর পক্ষে সম্ভব নয়। তাই র্যান্ডি যেহেতু জলের নিচে 7 মিনিট পর্যন্ত থাকতে পারতো, তাই সেই যায় জলের নিচে আর সেই রাস্তাটা খুলে দেয়। তখনই সবাই একটা পাইপ লাইনের মধ্যে ঢুকে গিয়ে অপর প্রান্তে একটা গভীর জলের মধ্যে গিয়ে পড়ে। চোখ খুলতেই ডোরা তার মা বাবাকে দেখতে পায়। সবাই জল থেকে উঠে আসে। ডোরার মা বাবা ডোরার কাছে কি হয়েছে জানতে চাইলে ডোরা আলেজান্দ্রোর কথা বলে, কিন্তু ডোরার মা বাবা জানায় যে তারা এখানে আসার আগেই তাদের ডায়েরিটা হারিয়ে গেছিল আর আলেজান্দ্রো নামের কাউকে তারা নাকি চেনে না। তখনই আলেজান্দ্রো জল থেকে উঠে আসে আর স্যাটেলাইট ফোন থেকে তার টিমকে খবর দেয়। আসলে আলেজান্দ্রো ছিল সেই কিডন্যাপারদের টিম লিডার। তারা ছিল ডাকাত দল আর তারা ভালো করেই জানতো যে এত সহজে ডোরার ফ্যামিলি তাদের প্যারাপ্যাথার সন্ধান দেবে না। তাই ডোরার মা বাবার বন্ধু সেজে ডোরাকে বোকা বানিয়ে প্যারাপ্যাথার সন্ধান পেতে চেয়েছিল ডাকাতগুলো। কিডন্যাপ করার পর থেকে সব তাদের প্ল্যান ছিল। ডাকাত দলের সবাই সেখানে পৌঁছে যায় আর ডোরাদের সবাইকে ধরে নেয়, কিন্তু তখন ডোরার মা বাবা তাদের প্যারাপ্যাথার সন্ধান দিতে না চাইলে ডোরার ক্ষতি করে দেবে বলে ব্ল্যাকমেল করে তাদের। এরপর ডোরার মা বাবা সেখানে তাদের নিয়ে যেতে রাজি হয়। তারা বেরিয়ে পড়ে জঙ্গলের রাস্তা দিয়ে। তখনই একটা গুহার কাছে এসে ডোরার মা বাবা থেমে যায় আর সেই গুহার ভেতরে গিয়ে তারা এমন একটা দৃশ্য দেখতে পায়। হ্যাঁ, এই সেই হাজার হাজার বছর আগের হারিয়ে যাওয়া সভ্যতা, সোনার শহর, যার নাম প্যারাপ্যাথা। সেই দিন তারা জঙ্গলে যখন ক্যাম্প করে থাকার কথা ভাবে, তখনই বুটস এসে সবার হাত খুলে দেয় এবং একটা লোক সেটা দেখতে পেয়ে গেলে ডোরা তাকে মেরে সেখান থেকে 4 জন বন্ধু এদিক ওদিক পালিয়ে যায়। ডোরা তার বন্ধুদের খুঁজতে গিয়ে একটা উঁচু জায়গা থেকে গড়িয়ে পড়ে। তখনই বুটস আসে। ডোরা বলে, তোমার এটা করা উচিত হয়নি বুটস, ওরা সোনা পেয়ে গেলে আমাদেরকে ছেড়ে দেবে। কিন্তু বুটসের মুখের দিকে তাকিয়ে ডোরা বলে, ওরা কি সোনা পেয়ে গেলে আমাদের সবাইকে মেরে ফেলবে বুটস? কিন্তু আমি আমার মা বাবাকে কি করে বাঁচাবো? আমি তো এখনো অনেক ছোট আর একাও। তখনই ডোরাকে অবাক করে দিয়ে বুটস কথা বলে ওঠে আর বলে যে তুমি এখন আর ছোট না, তবে খুব বড়ও হওনি, তবে এখন তোমার কাছে তোমার বন্ধুরা আছে, তাই সবাই মিলে চেষ্টা করো, ঠিক পারবে। ডোরা অবাক হয়ে বলে, বুটস তুমি কথা বলতে পারো? ঠিক তখনই ডোরার সব বন্ধুরা চলে আসে। ডোরা সবাইকে বলে যে ওদের আগে আমরা যদি সোনা খুঁজে বের করে ওদের দিয়ে দিই তাহলে আমার মা বাবাকে হয়তো ওরা ছেড়ে দেবে। সানি বলে, কিন্তু আমরা প্যারাপ্যাথাতে ঢুকবো কি করে? এই বলে তারা দূর থেকে নজর রাখছিল ডাকাত দলের উপর। ডোরা দেখে একটা লোক আর সেই শেয়ালটা প্যারাপ্যাথার সামনে পাহারা দিচ্ছে। তখনই একটা গোল্ডেন পয়জন ফ্রগ তাদের দিকে ফেলে দেয় ডোরা। গোল্ডেন পয়জন ফ্রগ হলো এমন একটা ব্যাঙ যাদের চামড়ার মধ্যে বিষ থাকে, আর সেই ব্যাঙটাকে ছোঁয়ার সাথে সাথেই জ্ঞান হারায় দুজনে। ডোরারা সেই দরজার কাছে আসতেই আশেপাশে অনেকগুলো হ্যান্ডেল দেখতে পায়। র্যান্ডি সেগুলো টানতে গেলে ডোরা বারণ করে আর বলে, এখানে সব জায়গায় কিন্তু ফাঁদ পাতা আছে, তাই একটু ভুল কিছু করলেই আমাদের মৃত্যুও হতে পারে। তখনই র্যান্ডি দেখে চাঁদের আলোতে মেঝের মধ্যে কয়েক জায়গায় চকচক করছে কিছু জিনিস। এরপর ডোরা দেখে চাঁদ ঢেকে যাওয়ার পরও কিছু পাথরে অনেকক্ষণ আলো থাকছে আর তারা কিছু পশুর চিহ্ন সেখানে দেখতে পায়। সেই পশুগুলোর মূর্তি প্যারাপ্যাথার দরজার পাশে ছিল। তারা ওই 4টে হ্যান্ডেলের কাছে যায় আর একসাথেই হ্যান্ডেলগুলো টানে আর যার ফলে প্যারাপ্যাথার দরজা খুলে যায়। অসম্ভব সুন্দর সেই জায়গা, হাজার হাজার যুগ বছর আগের খুঁটিনাটি সব শিল্প। একটু এগিয়ে যেতেই তারা একটা মন্দির দেখতে পায়। তাদের ধারণা সেই মন্দিরে সব সোনা লুকানো আছে। মন্দিরের ভেতরে গিয়ে তারা দেখে 4টা মূর্তি, আর সেই মূর্তিগুলোর হাতে ছিল সূর্যের আলো রিফ্লেক্ট করার জন্য একটা করে পাত্র, আর দেওয়ালের এক জায়গায় সূর্যের আলো ঢোকার রাস্তাও তারা দেখে।
কিন্তু তারা যেহেতু সেখানে রাতে গেছিল, তাই সূর্যের আলোর বদলে টর্চের আলো ব্যবহার করে তারা। আর সেই টর্চের আলো বাসনগুলোর মধ্যে রিফ্লেক্ট করার পর একটা দেওয়ালে গিয়ে পড়ে, আর হঠাৎই একটা দরজা খুলে যায়। কিন্তু তখনই একটা মূর্তির মুখ থেকে পোকামাকড় বেরোতে দেখে স্যামি ভয় পেয়ে যায়, আর তার হাতের পাত্রটা পড়ে গিয়ে ভেঙে যায়। তখনই তারা দেখে ওপর থেকে একটা ধারালো ছাদ তাদের দিকে এগিয়ে আসছে, আর সেই অর্ধেক খোলা দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবাই দৌড়ে যায় দরজার দিকে। সবাই পেরিয়ে গেলেও ডোরা আটকে যায়। তবে বুটস এসে ডোরাকে সাহায্য করে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে সামনে তারা একটা সোনার মূর্তি দেখতে পায়। ডোরা কিছু বলতে যাওয়ার আগেই র্যান্ডি মেঝের মধ্যে থাকা একটা ডিজাইনের ওপর পা রেখে দেয়, যার ফলে তারা যেখানে দাঁড়িয়েছিল সেই রাস্তাটা দুভাগ হয়ে যায়। আর সেই ফাটলের মধ্যে ধারালো অস্ত্র আর আগুন ছিল, আর ধারালো অস্ত্রগুলোর ওপর ছিল কিছু মানুষের খুলি। এর আগে যারা প্যারাপ্যাথা খুঁজতে এসেছিল এগুলো ছিল তাদেরই খুলি। তারা সবাই যখন নিজেদের ব্যালেন্স হারিয়ে স্লিপ করে সেই অস্ত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই স্যামি আর ডিয়েগো দেওয়ালগুলো ধরে নেয়, আর সাথে র্যান্ডি আর ডোরাকেও। ডিয়েগো বলে, আমরা যখন এই ফাটলের কাছাকাছি যাব তখন সবাই মিলে একসাথে লাফ মারবো। প্রথমে সবাই রাজি না হলেও পরে সেটাই করে, আর তারা পৌঁছে যায় সেই সোনার মূর্তিটার কাছে। সেই মূর্তিটার আশেপাশে ছিল অনেক সোনা, মণি, মানিক। ডিয়েগো বলে, আমরা তাহলে খাজানা খুঁজে পেয়েই গেলাম। ডোরা বলে, না, এটাই আমাদের শেষ ধাঁধা। এই বলেই ডোরা মূর্তিটার কাছে যায়। মূর্তিটার নিচে লেখা ছিল, ঈশ্বরদের এমন কিছু ভোগ দাও যেটা পূজনীয়। স্যামি বলে, সেটা কি হতে পারে ডোরা? তখনই পেছন থেকে আলেজান্দ্রো বলে ওঠে, আমি বলি, আমার মনে হয় সেটা সোনা। এই বলে সে মূর্তির বেদিতে উঠে একটা সোনার কয়েন সেই মূর্তিটার হাতে রেখে দেয়, আর কিছুক্ষণের মধ্যে সেই কয়েনটা গ্রহণ করে মূর্তিটা। এটা দেখে আলেজান্দ্রো খুশিতে নাচতে থাকে আর বলে, আমি জিতে গেছি আর তোমরা হেরে গেছো। তখনই ডোরা বলে, এই কয়েকদিনে কিছু বুঝি বা না বুঝি, তুমি কেমন সেটা বুঝে গেছি। আমি জানতাম তুমি আমাদের পিছু করবে আর চাইবে যাতে সব কাজ আমরাই করি আর তুমি এসে সব কিছু নিয়ে যেতে পারো। আর সাথে এটাও জানতাম যে এই শেষ ধাঁধার উত্তর যদি ভুল হয় তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আর সেই জন্যই তুমি ওই বেদিটার উপরে দাঁড়িয়ে আছো আর আমরা সবাই আছি এইখানে। বলতে বলতে সেই বেদিটা ধসে পড়তে শুরু করে। আলেজান্দ্রো দৌড়ালেও বাঁচতে পারে না। সে ওই বেদিটার ভেতরে ঢুকে যায়। ভেতরে ছিল লাল ফুটন্ত লাভা, কিন্তু কোনো ক্রমে সে বেঁচে যায় আর বেদির পাথর ধরে ঝুলতে থাকে। আর সে চিৎকার করে বলে, আমি বেঁচে আছি আর কিছুক্ষণের মধ্যেই আমার লোকেরা চলে আসবে এখানে। তখনই একটা দরজা খুলে যায় আর কিছু সৈনিক আসে সেখান থেকে। সাথে আসে সেই বৃদ্ধা মহিলা যিনি জঙ্গলে স্যামি আর র্যান্ডিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল। আর সাথে ছিল ডোরার মা বাবাও। কিন্তু চোখের নিমেষেই সেই বৃদ্ধা একজন যুবতী রানীতে পরিণত হয়। আসলে এই বৃদ্ধা মহিলাই হলো প্যারাপ্যাথা বা সোনার শহরের রানী, যারা কিনা যুগ যুগ ধরে এই সোনার শহরকে সুরক্ষিত রাখার জন্য পাহারা দিচ্ছে। রানীর সাথে থাকা সৈন্যরা সবাইকে বন্দি বানাতে গেলে ডোরা রানীকে সবটা বুঝিয়ে বলে। রানী তাদেরকে একটা সুযোগ দেয় সেই ধাঁধার উত্তরটা বের করে সোনার শহর দেখার। ডোরা সেই মূর্তির কাছে যায় আর মূর্তিটার হাতে একটু জল দেয়। মূর্তিটা আবার ভোগ গ্রহণ করে আর সাথে সাথে ঘর ঘর শব্দে অনেকগুলো দরজা খুলে যায়। এইটাই ছিল আসল সোনার শহর। তবে যেমনটা তারা ভেবেছিল তার থেকে অনেক আলাদা। সবাই মন ভরে দেখতে থাকে সেই সোনার শহরকে। তবে হঠাৎই সেখানে ধ্বংসলীলা শুরু হয়। সবকিছু ভেঙে ভেঙে পড়তে থাকে, কারণ সেই ধূর্ত শেয়ালটা ওইখানে থাকা দেবতার মূর্তিটা চুরি করে দৌড়াতে থাকে। রানীর সৈন্যরা আলেজান্দ্রোকে বন্দি বানিয়ে সেই সোনার শহরে প্রবেশ করে আর ডোরারাও প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালায়। তবে যাওয়ার আগে ডোরা আর রানী পেছন ফিরে একে অপরকে কিছুক্ষণ দেখে নেয়। সবাই সেই শহর থেকে বেরিয়ে আসে। তবে বুট শেয়ালের কাছ থেকে সেই মূর্তিটা নিয়ে নেয়
আর ডোরা সেই ধ্বংসপ্রাপ্ত শহরে আবার প্রবেশ করে আর মূর্তিটা তার নিজের জায়গায় রেখে দেয়। সাথে সাথেই ধ্বংসলীলা বন্ধ হয়ে যায়, সব আবার আগের মতো হয়ে যায় আর প্যারাপ্যাথার দরজা আবার বন্ধ হয়ে যায় আগের মতো। ডোরার মা বাবা ডোরাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই ফিরে যায় ডোরার বাড়িতে, যেখানে সবার ফ্যামিলি তাদের জন্য অপেক্ষা করছিল। রাতের বেলা সবাই তাদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল। তখন ডোরার মা বাবা বলে, কিছুদিনের মধ্যে আমরা আবারও জঙ্গলে যাব, আর এইবার তুমিও যাবে আমাদের সাথে। এইবার অনেক বড় কিছু খুঁজে পাবো আমরা। ডোরা প্রথমে খুশি হলেও পরে তার বন্ধুদের দিকে দেখে আর বলে, আমার মনে হয় আমার এখন শহরটা চেনা বাকি আছে। জঙ্গল তো আমি চিনি জানি, কিন্তু স্কুলটা তো এখনো জানা বাকি। ডোরার বাবা মা বলে, নিশ্চয়ই। পরের দৃশ্যে দেখানো হয় তারা শহরে ফিরে এসেছে আর স্কুলের একটা প্রোগ্রামে 4 বন্ধুর সাথে সবাই তাল মিলিয়ে পাগলের মতো ডান্স করছে। অন্যদিকে আলেজান্দ্র বন্দী হয়ে কাঁচা বিছে খাচ্ছে আর ডোরার মা বাবাও তাদের নতুন অনুসন্ধানের প্ল্যান করছে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয় কেমন হতে পারে এই সোনার শহর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।